তো এপিসোড 1 এর শেষে আমরা দেখেছিলাম হঠাৎ ইউজু আবার উশুকে দেখে শক খায়, কারণ উশু তাদের হোমরুম টিচার আর উশু মনে মনে ভাবে এই মেয়েটাকে আমি ঠিক করে দেব, আর ইউজু ভয়ে একদম জমে যায়। তো চলো এখন আমরা এপিসোড 2 দেখি। তো এপিসোড 2 শুরুতেই দেখা যায় উশু সবার প্রেজেন্ট নিচ্ছে আর ক্লাসের সব মেয়েরা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ওয়াও, উনি এত হ্যান্ডসাম, আসলেই আমরা অনেক লাকি, উনি আমাদের হোমরুম টিচার, এখন থেকে আমাদের প্রতিদিন স্কুলে আসতেও ইচ্ছা করবে, এমনকি ম্যাথ সাবজেক্টও করতে ভালো লাগবে। আর এদিকে ইউজু উশুকে দেখে মুখ বাঁকাচ্ছিল, ঠিক তখনই উশু হাসুর নাম ডাকে। হাসু ইয়েস বলতেই উশু বলে আমি তোমার উপরে ইমপ্রেসড, কারণ তুমি কেএমওতে গোল্ড মেডেল জিতেছিলে। হাসু স্যারকে ধন্যবাদ জানায়, কিন্তু ইউজু কিছুতেই বুঝতে পারে না কেএমও আসলে কি। তখন গোয়া বলে আমিও জানি না, আসলে কেএমও একটা হাই লেভেল কোরিয়ান ম্যাথ কম্পিটিশন যেখানে হাসু জিতেছিল। এরপর একে একে সবার নাম ডাকা হয়। কিছুক্ষণ পর ইউজুর সিরিয়াল আসে এবং ইউজুর নাম ডাকা হয়। সে একটু রুড মানে একটু কড়া গলায় বলে ইয়েস। উশু তখন লক্ষ্য করে এবং বলে ও তাহলে এটা তোমার নাম। এরপর সে বারবার ইউজুর নাম ডাকে যতক্ষণ না ইউজু একটু নরম ভাবে ইয়েস বলে। এখানে ইউজু একটু লজ্জায় পড়ে যায়। এরপর উশু জিয়ার নাম ডাকে, কিন্তু সে ক্লাসে ছিল না। ঠিক তখনই জিয়া ক্লাসে ঢুকে পড়ে। তো সবার নাম ডাকা শেষে উশু নিজের ইন্ট্রো দেয়, যা শুনে সব মেয়েরা হাততালি দিতে থাকে। সবাই খুব খুশি হয়। তারপর সে সব স্টুডেন্টদের উদ্দেশ্যে মোটিভেশন কিছু কথা বলে, যেটা সবাই মন দিয়ে শুনতেছিল, যেন মনে হইতেছে তারা কোনো গান শুনতেছে। একমাত্র ইউজু ছিল যে উশুকে দেখে বিরক্ত হচ্ছিল, এটা কেন আমাদের হোমরুম টিচার হলো। স্পিচ শেষ হলে সবাই উশুকে প্রশংসা করে, কিন্তু ইউজু তার বন্ধুকে বলে এ কি আমাদের ম্যাথ পড়াতে এসেছে নাকি যুদ্ধের জন্য রেডি করতে, নিজেকে ক্যাপ্টেন ভাবে, ওভার স্মার্ট। ঠিক তখনই উশু জিজ্ঞাসা করে সেপ্টেম্বরে তুমি ম্যাথ এক্সামে কত মার্ক পেয়েছিলে। ইউজু বলে 4। উশু বলে কি 40? ইউজু জোরে বলে না, শুধু 4 নাম্বার। এটা শুনে সবাই হাসতে থাকে, আর এদিকে এটা শুনে উশু অবাক হয়ে যায়, এত কম নাম্বার কেউ পায় কিভাবে। উশু ইউজুর কাছে গিয়ে বলে তোমার ম্যাথ বেসিক থেকে স্টার্ট করতে হবে। তারপর উশু বলে ওকে গাইস, ক্লাস ওভার, আর ইউজু তুমি আমার অফিসে এসে দেখা করো। পরে ইউজু টিচার অফিসে যায়। উশু শান্তভাবে বসে আছে আর ইউজু একটু নার্ভাস হয়ে যাচ্ছে। সে সাহস করে বলে স্যার আমি সত্যি আপনার কোনো ভিডিও রেকর্ড করিনি, আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন। আর ইউজু তার ফোনের সব ভিডিও এবং সকল ফোল্ডার দেখাচ্ছিল যে দেখেন আপনার কোনো ভিডিও নাই। তারপর সে মন খুলে মাপ চাই, প্লিজ আমাকে মাফ করে দিন, আই এম এক্সট্রিমলি সরি, আমি প্রমিস করতেছি আর কখনো এমন ভুল করব না। উশু চুপচাপ তার বকবক শুনতেছে। উশু কিছুই বলতেছে না। হঠাৎ বলে এসব বাদ দাও, তুমি মাত্র 4 মার্ক কিভাবে পাও। এটা শুনে ডংজু অবাক হয়ে যায়। এর উত্তরে ইউজু বলে ম্যাথ আমার ভালো লাগে না, বোরিং, অনেক কঠিন। এর উত্তরে উশু ইউজুকে উদ্দেশ্য করে অনেক লম্বা একটা লেকচার দেয় পড়াশোনা নিয়ে, বলে পড়তে হবে, না পড়লে হবে না এটা বলে। এবং উশু বলে ম্যাথ কি, কিন্তু ইউজু বলতে পারে না। তাই রেগে গিয়ে উশু বলে তুমি 100 পেজ ম্যাথ কি কাকে বলে, তোমার কেন ভালো লাগে না, এটা তুমি লিখে নিয়ে আসবা, যাও। ইউজু অবাক হয়ে যায়, বলে কি 100 পেজ, স্যার প্লিজ একটু দয়া করুন। কিন্তু উশু পাত্তা দেয় না। আর এদিকে ডংজু ইউজুর কাছে এসে বলে উশুর বিহেভিয়ারের জন্য আমি সত্যি অনেক দুঃখিত। এবং ডংজু বলে উশু সবসময় একটু রাগী টাইপের, একটু চাইল্ডিশ, ইম্যাচিউর, কিন্তু ও খারাপ না, তুমি ভুল বুঝো না। কিন্তু ইউজু ডংজুর এসব কথায় মন দেয় না এবং কথা বলতে বলতে ইয়ুংজু তার ক্লাসরুমের সামনে এসে পড়ে এবং বলে স্যার এখন আমি যাই। ডংজু তাকে বাই বলে চলে যায়। ইয়ুংজু তাকে যেতে দেখে বলে ওয়াও এ তো খুবই ভালো, শুধু তার বন্ধু উশু খারাপ, একেবারে ডেমন। এরপর ক্লাসে এসে ইয়ুজু জিয়াকে ডাকে এবং বলে যাও সোনা, তোমাকে উশু স্যার ডাকছে। জিয়া উঠে চলে যায়। তো আমরা দেখি জিয়া উশুর অফিসে এবং উশু জিজ্ঞাসা করে তুমি দেরিতে কেন আসো, তোমার কি ঠিক মতো ঘুম হয়নি, তোমার জীবনে কি চলছে, কোনো সমস্যা থাকলে বলতে পারো। কিন্তু জিয়া কিছুই বলে না। তখন উশু তাকে ক্লাসে ফিরে যেতে বলে। তার কিছুক্ষণ পর আমরা দেখি এক সিনিয়র টিচার উশুকে বলে স্টুডেন্টদের লাইফে এত ইন্টারফেয়ার করা উচিত না, কিছু হলে কিন্তু আপনার কন্ট্রোলে সমস্যা হতে পারে। কিন্তু এটা শুনে উশু কিছুই বলে না। এরপর দেখা যায় ডংজু ইউজুর ক্লাসে পড়াতে এসেছে। তাকে দেখে সব মেয়েরা মুগ্ধ হয়ে যায়, বিশেষ করে গোয়া। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং ভাবে এই একদিন হবে আমার ফিউচার হাজবেন্ড। আর এই বাদে আমি দ্বিতীয়বার বললাম গোয়াকে পার্সোনালি আমার ভালো লাগছে। তো যাই হোক, এরপর আমরা দেখি গিজিয়ন মেয়েদের হাই জাম্প করাচ্ছে, কিন্তু কেউ ঠিকভাবে পারছে না। তবুও সবাই চেষ্টা করছে, কারণ গিজিয়ান তাদের সবাইকে অনেক যত্ন নিচ্ছে। আর এদিকে ডংজু যখন জাপানিজ পড়াচ্ছিল তখন মেয়েদের অবস্থা একই, তারা সবাই তার দিকে তাকিয়ে আছে। ডংজুর স্বভাবও খুবই ফ্রেন্ডলি, তাই সে সবার সাথে মিশে গেছে, এমনকি নিজের কলেজ লাইফের গল্প বলছে। এতে মেয়েরা আরো ইমপ্রেসড, মানে এই 4 জন হট টিচার আসার পর থেকে স্কুল যেন একদম খুশিতে ভরে গেছে। আর এদিকে উশু তার ক্লাসে ভালোভাবে পড়াচ্ছে, ম্যাথ প্রবলেম
প্রবলেম সলভ করছে, কোন ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো বোঝাচ্ছে। কিন্তু ইউজু যখনই তাকে দেখে মুখ বেঁকায়, আর এদিকে স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে। উশু জিজ্ঞাসা করে জিয়া কোথায়। ইউজু বলে শেষ ক্লাস শেষ হতে বাসায় চলে গেছে। উশু রেগে গিয়ে বলে ঠিক আছে আজকে তুমি ক্লাস ক্লিন করবে। ইউজু বলে আজকে তো আমার সিরিয়াল না, কিন্তু উশু এসব না শুনেই চলে যায়। ইউজু অবাক এবং হতাশ হয়ে বলে সব অত্যাচার শুধু আমার উপরে কেন। তো ইউজু ক্লাস ক্লিন করতেছিল, কিন্তু হঠাৎ অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তো সে খুঁজতে থাকে যে শব্দ কোথা থেকে আসছে। দেখে গিজিওয়ান এবং ডংজু এক্সারসাইজ করছে, কিন্তু ইউনজু তার নিজের মনের ভিতরে কল্পনা করতে শুরু করে। ডংজু বলে তোমার গাড়ি একেবারে খারাপ, আমার পছন্দ না। এবং এর উত্তরে গিজিওয়ান বলে কিন্তু আমার টোস্ট তো তোমার অনেক পছন্দ, তাই না? মানে বুঝতেছো ভাই এখানে কি বুঝাইছে? আর তারা কিন্তু শুধুমাত্র এক্সারসাইজে করতেছিল, এরকম কোনো কথাই বলতেছিল না। কিন্তু ইউজু তার মনের ভিতরে আবারও সেই কল্পনা শুরু করে এবং তার বিএল নভেলের চরিত্র সে ভাবতে থাকে। এখান থেকে সিন কাট হয় এবং আমরা দেখি চারজন টিচার তাদের বাড়িতে ব্রেকফাস্ট করতেছিল এবং তাদের মধ্যে একটু ঝগড়া হয়, বাট সিরিয়াস কোনো ঝগড়া না। পরের দৃশ্যে ডংজু আবার ইউজুর ক্লাসে আসে, আর অন্য দিনের থেকে আজ ইউজু মন দিয়ে লিখছে, বারবার নোটবুকে কিছু লিখছে, কিন্তু আসলে কিন্তু সে পড়তেছে না। সে শুধু ডংজুকে কল্পনায় পুরো স্ক্যান করছে, তার প্রত্যেকটা স্টাইল, তার প্রত্যেকটা লুক লিখে রাখছে। কারণ কি তোমরা জানো? কারণ সে ঠিক করেছে ডংজুকে সে নিজের নভেলের চরিত্র বানাবে, কিন্তু পোস্ট করবে না, শুধু নিজের জন্য লিখে রাখবে। এরপর সে গোয়াকে দেখে যে ডংজুতে সে পুরো ডুবে আছে, আর ইউজু এটা দেখে খুব খুশি হয়। এর মাঝে ক্লাস শেষ হয়ে যায়। গোয়া ডংজুর কাছে গিয়ে তাকে একটা চক স্ট্যান্ড গিফট করে এবং বলে স্যার এটা আপনার কাজে লাগবে। ডংজু তার দিকে তাকায়, গোয়া তার চোখে হারিয়ে যায়। তার চারপাশে যেন তুষার পড়তে শুরু করে, যেটাকে সে ট্রু লাভ সাইন ভাবে। ডংজু গিফটটা গ্রহণ করে এবং গোয়াকে থ্যাংক ইউ বলে, কিন্তু গোয়া এখনো অপরূপভাবে তার দিকে তাকিয়ে আছে। তো এর মাঝে তখন ইউজু আসে এবং বলে কি হয়েছে। গোয়া বলে আমি জীবনে মিস্টার ডংজুর মতো হ্যান্ডসাম কাউকে দেখিনি, আমার শুধু তাকেই চাই। সিন কাট হয়। এরপর গিজিওয়ানকে দেখে ইউজু আবার স্ক্যান করতে শুরু করে এবং মনে মনে বলে এ তো দেখি একদম বুলডোজার পার্সোনালিটি, একেবারে আলাদা চার্ম, আমার সেকেন্ড নভেল ক্যারেক্টারের জন্য একদম পারফেক্ট। তো গিজিয়ান ঘোষণা করে আজ সবাইকে দৌড় প্রতিযোগিতা করতে হবে, কেউ চিন্তা আবার কেউ খুশি। তো রেস শুরু হয়ে যায়, সবাই নিজের সেরাটা দেয়, কিন্তু ইউজু সবার পেছনে। তো গিজিয়ান তাকে মোটিভেট করতে আসে, যা শুনে ইউজু নিজের মতো করে রোমান্টিক ডায়লগ কল্পনা করতে থাকে যে তুমি পারবে, তোমাকে করতেই হবে। এটা ভাবতে ভাবতে সে লজ্জায় লাল হয়ে যায়, আর হঠাৎ সে ফুল স্পিডে দৌড়াতে থাকে। এত দ্রুত দৌড়ায় যে সবাইকে পিছনে ফেলে দেয়। শেষে সে রেস জিতে যায়। সবাই অবাক, এত স্পিড কোথা থেকে এলো। এরপর গিজিয়ান পানির বোতল নিয়ে তার কাছে আসে এবং বলে এখন কি তুমি ঠিক আছো? এত হ্যান্ডসাম একজন ছেলেকে কাছে দেখে ইউজু নার্ভাস হয়ে যায়। মানে ভাই আমি বুঝলাম না, এই মেয়েরা কি শুধু ওদের দেখলেই নার্ভাস হয়ে যায় আর হর্নি হয়ে যায়? তো যাই হোক, গিজিয়ান বলে তুমি কি রানার? তোমার মধ্যে তো ট্যালেন্ট আছে, তুমি চাইলে আমি তোমাকে এক্সট্রা ট্রেনিং নিয়ে কম্পিটিশনের জন্য প্রস্তুত করতে পারি, তুমি ভাবো তারপর আমাকে জানিও। ইউজু শুধু তাকিয়েই থাকে, তার হার্টবিট বেড়ে যায়। সে বলে না এবং চলে যায়। তো কিছু দূর গিয়ে ভাবে আমার হার্টবিট কেন এত বেড়ে গেল? না, আমি আমার টিচারের জন্য ফিলিংস রাখতে পারি না। আর তাছাড়া ও তো আমার শুধু নভেলের চরিত্র, কিন্তু ওর কাছে আসা কথা বলা এত ভালো লাগে কেন আমার? আমি সত্যি কি ওর প্রেমে পড়ে যাচ্ছি? এভাবে এই পার্টটা শেষ হয়। তো ভাই ইউজু কি আসলে গিজিয়নের প্রেমে পড়ে যাচ্ছে, নাকি শুধু তার নভেলের চরিত্র হিসাবে রাখবে? তো এরকম একটা প্রশ্ন আমাদের মনে রেখে এপিসোডটা শেষ হয়। তো তোমরা জানিও কমেন্টে যে তোমাদের কাছে এপিসোডটা কেমন লাগছে, আর এই সিরিজটা কি আমরা কন্টিনিউ করব? যদি কন্টিনিউ করতে হয় তাহলে তোমরা একটু কমেন্টে জানিও, আমি তাহলে দ্রুত ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমাদের ভিডিওগুলো একটু রিচ পায়, তাহলে আমি মোটিভেট হয়ে আরো দ্রুত এপিসোডগুলো নিয়ে আসবো। তো যাই হোক, ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, বাই বাই।